এ যুবকেরা তরুণেরা, নামাজকে আল্লাহ পাক 5 ওয়াক্ত ফরজ করেছে। ওই নামাজটা তখন ইবাদত হবে যখন আপনার দিলে আমার নবী থাকবে। দিলে যদি নবী পাক না থাকে তখন কিন্তু আপনার নামাজটা আমল হবে না। এ যুবকেরা তরুণেরা, আপনার রোজাটা তখন আমল হবে যখন আপনার দিলে নবী থাকবে। রোজাটা যখন দিলে যদি নবী পাক না থাকে তাহলে আপনার রোজাও আমল হবে না, রোজাও আমল হবে না। দাড়িটা তখনই সুন্নাত হবে যখন আপনার দিলে আমার নবী পাকের মহব্বত থাকবে। শুনছেন তো নাকি? শুনছেন তো আপনারা? আন্দোলন করেন না? এখন এক বোম্বে হারামির বাচ্চা বেরিয়েছে, কোন বিছানে বলছে। ওর দেখা দেখি উত্তরপ্রদেশে আরেক বেজন্মের বাচ্চা বেরিয়েছে, ও নবীর সামনে বলছে। আমাদের কলকাতায় আরেক জারুর সন্তানের আবির্ভাব হয়েছে, ও আমার নবীর সম্বন্ধে বলছে। কলকাতাটা আবার বলে আমি মুসলমান, আমাকে জিজ্ঞাসা করেন ও মুসলমান নাকি, আমি বলবো কাফেরের থেকেও খারাপ, কাফেরের থেকে অনেক ভালো। বুঝতে পারছেন না? আমার মুখের ভাষা খারাপ হয়ে গেল? যা মনে হচ্ছে রানিং এ বেরিয়ে গেল নাকি? না না, আমি জেনে শুনে বলছি। খাপা কথা কেন রানিং বেরিয়ে গেল? মানে যারা আমার নবীর ইজ্জতের চাদর ধরে টানে সব হারামির বাচ্চা, ওদের সব জন্মের দোষ আছে। কি আমার কওমের হোক আর কি গায়ের কমের হোক, যারা হালালি এরা কখনো নবীর ইজ্জতের চাদর ধরে টানে না, কখনো এরা টানে না। সে যে ধর্মেরই হোক, যারা হালালি এরা কখনো নবীর বিরুদ্ধে বলবে না। কথা বুঝছেন না? কেন সমস্ত ধর্মের মানুষ বলছে হুজুর পাকের সম্বন্ধে উনার মতন মানুষ দুনিয়াতে আসেনে আর আসবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের মধ্যে থেকে যারা যারা আমার নবীর ইজ্জতের চাদর ধরে রাখে সব হারামির বাচ্চা, এদের জন্মের দোষ আছে। বাপের সাথে মিলান, ডিএনএ লিখে দিচ্ছি, ওদের সাথে বাপের রক্তের মিলান বাপের সাথে মিলবে না। কেন? এদের মা কোন জায়গায় মুখে কালি লাগিয়েছিল, তাই তো এরকম ছেলে হয়েছে যে আমার নবীর সামনে বিয়াদবি করে। খারাপ লেগে যাচ্ছে? খারাপ লেগে গেলে কি করবেন? কিছু করার নেই তো আপনাদের। আপনারা একটা জিনিসই পারবেন, দাওয়াত করবেন না, এটাই পারবেন না, কি করবেন? এই কথা বুঝছেন না? তবে এসেছি যখন বলতে হবে, মুখের পানে তাকিয়ে আছেন যখন বলতে হবে। সমীক্ষা বলছে ভারতবর্ষের, সমীক্ষা বলছে ভারতের বাইরের কথা বলবো না, ভারতের বাইরে যা হচ্ছে আপনারা কম বেশি জানেন। আমেরিকায় কি হচ্ছে দেখেন না? বিয়ে হয় না, ছেলের 25 বছর বয়স হয়ে গেছে। ছেলেগুলো জন ছেলেগুলো চুপ করে বসে আছে। তোমরা মুরব্বি বাপেরা অ্যান্ড্রয়েড মোবাইল চালাতে জানে, জন ছেলেগুলো জানে। দেখছেন না মোবাইল? বিদেশে কি হচ্ছে। আর আমার ভারতের কথা বলি, 100-র মধ্যে 40% মানুষ এদের বাপের ঠিক নেই। তাই তো নিউজে খালি দেখা যায় অমুক পাঁচতলা থেকে ছেলে পাওয়া গেছে, অমুক ডাস্টবিন থেকে ছেলে পাওয়া গেছে, অমুক স্টেশন থেকে ছেলে পাওয়া গেছে, অমুক রেল লাইনের উপরে 2টো বাচ্চা পড়েছিল। দেখেছেন না? দেখেন খবর পান না? এটা সব কি? সব বাপের ঠিক নেই। এই ছেলেগুলো বড় হলে এদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? বুঝতে পারছেন না? তো সমীক্ষা বলছে ভারতের 40% মানুষ এদের বাপের ঠিক। কার ঠিক আছে কার ঠিক নেই সবের রক্ত টেনে দেখা যাবে। একদম সহজ উপায়, যারা হুজুর পাকের সামনে বিয়াদবি করবে একদম 100 বাপের সাথে মিলবে। কেন? রক্তের দোষ আছে বলেই তো নবীর বিরুদ্ধে বলছে। বুঝতে পারছেন? তো আমি যেটা বলছিলাম, নূপুর শর্মা হুজুরের সাথে বিয়াদবি করলো, আন্দোলন করলো। আজ যেমন বোম্বে যে আশপাশে নবীর সাথে বিয়াদবি হচ্ছে, কম বেশি আন্দোলন হচ্ছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এদের থেকেও ডবল আন্দোলন এদের বিরুদ্ধে করা দরকার, যারা ঘরের শত্রু, মানে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা ভিজিয়ে ছুরি মারছে। বুঝতে পারলেন? এদের থেকেও এদের প্রতিবাদটা আগে করতে হবে। ওই যে বলছে নবী পাক মরে গেছে, বুঝতে পারছেন না? এর প্রতিবাদ ডবল করতে হবে। কেন? আমার কওমের, আমার জাতের, এর দ্বারাই বড় ক্ষতি হবে।
ওর দ্বারাই হবে না, এর দ্বারাই বল। নূপুর শর্মা ইসলামের ক্ষতি করতে পারবে না, পারবে না। শোনেন না, আমি বলছি কোনো ক্ষতি করতে পারবে না, কেন ওর ক্ষমতাই নেই ক্ষতি করা। তা আপনার গ্রামের ইমাম, আপনার গ্রামের মুফতি, আপনার গ্রামের বড় দাড়িওয়ালা, বড় নামাজি, বড় মুহাদ্দিস, এ কিন্তু ইসলামের বড় ক্ষতি করে ফেলবে, বুঝতে পারলেন? কেন ওর কথা মানুষ নেবে না, এর কথা মানুষ নেবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা হুজুর পাকের সামনে বিয়াদবি করছে, সে ঘরের হোক আর বাইরে হোক, যেখানে হুজুরের বিষয় ওখানে আর কোনো আপোষ না। কেননা যার ইজ্জত আমার আল্লাহ বাড়ায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই তার ইজ্জতকে কমাবে। আমার নবী পাকের ইজ্জত আল্লাহ পাক তিনি বাড়িয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আমার নবী পাকের ইজ্জত আল্লাহ পাক কত না বাড়ালো দেখো। নামাজ কি আল্লাহ পাক ৫ ওয়াক্ত ফরজ করেছে, ওই নামাজটা পড়লে তখন ইবাদত হবে যখন আপনার দিলে নবী থাকবে। আওয়াজ দে, আওয়াজ দে, আওয়াজ দে, আরো আওয়াজ বাড়া, দূর থেকে বল, আওয়াজ বাড়া, আরো বাড়া। ইনাদের কানে লাগলে আমি বুঝে নেব, ইনাদের যদি কানে লাগে ও আমার সাথে ঝগড়া হবে, আপনার সাথে হবে না। আওয়াজ বাড়া, আওয়াজ বাড়া, আওয়াজ বাড়া, আওয়াজ বাড়া, আওয়াজ বাড়া। এই ইলিয়াস, ও আমাকে প্রথমে উঠে বলেছে হুজুর আমার একটা মেশিন দিয়ে আসা হয়নি, আমাকে প্রথমেই বলে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, ঠিক আছে ছেড়ে দে, নামাজকে আল্লাহ পাক ৫ ওয়াক্ত ফরজ করেছে। ওই নামাজটা তখন ইবাদত হবে যখন আপনার দিলে আমার নবী থাকবে। দিলে যদি নবী পাক না থাকে তখন কিন্তু আপনার নামাজটা আমল হবে না। এই যুবকেরা, তরুণেরা, আপনার রোজাটা তখন আমল হবে যখন আপনার দিলে নবী থাকবে। রোজাটা যখন দিলে যদি নবী পাক না থাকে তাহলে আপনার রোজা আমল হবে না, রোজাও আমল হবে না। দাড়িটা তখনই সুন্নাত হবে যখন আপনার দিলে আমার নবী পাকের মহব্বত থাকবে। শুনছেন তো নাকি? শুনছেন তো আপনারা? এই যুবকেরা, তরুণীরা, কেননা ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমামে আজম তুমি বলো তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? ইমামে আজম বলেছিল, ও মা মহিলা, এটা আমি জানি না, আপনি পরে আসবেন, আপনাকে আমি পরে বলবো। ইমামে আজম আল্লাহটাকে সারা দিয়ে চলে গেল। ইমামে আজমের লাশটাকে নিয়ে যাওয়া হচ্ছে, আর দূরে ওই ইহুদি মহিলা বসে বসে দেখতে লেগে গেল। একটা মুসলমানের লাশ নিয়ে যাওয়া হয়। এ যুবকেরা, ওই সময় ইহুদি মহিলা জিজ্ঞাসা করেছিল, এটা কার লাশ, এটা কার লাশ? ওই সময় ইমামে আজমের সাথী সঙ্গীরা বলেছিল, এটা হলো ইমামে আজমের লাশ। ওই সময় ইহুদি মহিলা বলল, লাশ দান করাও, কেননা তোমাদের ইমাম কথা দিয়েছে বলবে ও দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি। ইমামে আজম কথা দিয়েছে বলবে। আজ চলে যাচ্ছে মানে মুসলমানের জবান কখনো তুলে বলতে পারে না। তোমাদের ইমামকে বলতে বলো ও দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি। এমন সময় দেখা গেল কাফনের ভেতর থেকে আওয়াজ আসতে লেগে গেল, ও মা মহিলা, তোমার ছাগলের দাড়ির চেয়ে আমি ইমাম, আমার দাড়ির দামটা বেশি। ইহুদি মহিলা বলল, এটা আগে বললেন না কেন? ওই সময় ইমামে আজম বলেছিল, আমি আগে জানতাম না আমি ঈমান নিয়ে মরবো নাকি, কেননা আজ আমি ঈমান নিয়ে মরতে পেরেছি। তোমার ছাগলের দাড়ির চেয়ে আমি ইমাম, আমার দাড়ির দাম বেশি হয়েছে। ঈমান যদি না নিয়ে মরতাম তোমার ছাগলের দাড়ির দাম বেশি হতো, আমি ইমাম, আমার দাড়ির দাম বেশি হতো না। এ থেকে আমরা কি বুঝলাম? দাড়ি তখনই সুন্নাত হবে যখন আপনার আমার দিলে ঈমান থাকবে। আর ঈমানটা কি? ঈমানটা একই কথাই হলো মদিনাওয়ালার সাথে আপনার আমার প্রেমের কানেকশন করে নেওয়া। এটা হলো আপনার আমার ঈমান। বুঝতে পারছেন?
হুজুরের সাথে জুড়তে হবে, হুজুরের সাথে তাওয়াল্লুক রাখতে হবে, তবে ঈমান থাকবে। এ যুবকেরা, কেন আল্লাহ হুজুরকে ওই নিয়ামত করেছে? হুজুর যদি বাদ পড়ে যায় আল্লাহ বাদ পড়ে যাবে, হুজুর যদি বাদ পড়ে যায় আল্লাহ জান্নাতও বাদ পড়ে যাবে। যদি বলেন আল্লাহ পাক আছে তো, এ যুবকেরা শোনো শোনো, খ্রিস্টান বলে একটা সম্প্রদায় আছে, ওরা আমার আল্লাহ পাককে মানে না মানে? খ্রিস্টান একটা সম্প্রদায় জানেন? এ যুবকেরা, ইহুদি বলে একটা সম্প্রদায় আছে, যারা উজায়ের নবীকে খোদার বেটা বলেছিল, ওরাও তো আমার আল্লাহ পাককে মানে, আমরাও তো আল্লাহ পাককে মানি। তাহলে আমরাও মানি, খ্রিস্টানও মানে, ইহুদিও মানে, তিনজনই আমার আল্লাহকে মানে। তিনজনই কি আল্লাহ জান্নাতে যাবে? বলুন এই যুবকেরা, কেন তিনজনে জান্নাতে যাবে না? খ্রিস্টান আল্লাহ মানে নবী মানে না, ইহুদি আল্লাহ মানে নবী মানে না, আমরা আল্লাহ মানি আর আল্লাহ দোস্ত নবীকেও মানি, তাই তো এরাই জান্নাতে যাবে। কেন তুমি আল্লাহকে মানলে জান্নাত পাবে না? নবী পাকের সাথে জোড়া লাগবে, নবী পাককে মানা লাগবে, নবী পাককে মহব্বত করা লাগবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক আপনার আমার নবী পাকের ওই মাকাম দিয়েছে, কিন্তু সমাজে সব সময় দেখা যায় আমার নবী পাকের ইজ্জতকে কমাবার জন্য এক শ্রেণীর দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা এরা উঠে পড়ে লেগে গিয়েছে আল্লাহ নবীর সম্মানকে কমাবার জন্য। এই যুবকেরা, একটুখানি মনোযোগ দিয়ে শোনো, বোঝো, সারা পৃথিবী জুড়ে নামাজ নিয়ে অশান্তি হয় না, রোজা নিয়ে অশান্তি হয় না। একটা মানুষ দেখাতে পারবেন না যেই মানুষটা বলে নামাজ 5 ওয়াক্ত নয়, নামাজ হলো 2 ওয়াক্ত। কেউ আছে? পৃথিবীতে এত রকম দল মত পথ আছে না? না, একজন বলে দেখান তো যে বলে 5 ওয়াক্ত নামাজ নয়, 1 ওয়াক্ত নামাজ। এই যুবকেরা, তাহলে থেকে আমরা কি বুঝলাম? সবাই বলে নামাজ 5 ওয়াক্ত, রোজা 1 মাস, কেউ বলে না 6 মাস রোজা। মালদাদের জন্য হজ ফরজ আর মালদাদের জন্য যাকাত ফরজ, সবাই একটাই রায়, কিন্তু আমার নবী পাকের সম্বন্ধে সবাই রায় কিন্তু এক নয়। শুনছেন? আলোচনায় অসুবিধা হচ্ছে না তো? এই যুবকেরা, তরুণীরা, দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফেটিয়েছিল, এটা পরে শুনবেন, আগে নবীর প্রেম শোনেন। কেননা আমাদের দিল থেকে নবী পাকের প্রেমটা সরানো হচ্ছে, নবীকে মানুষ করে দেয়া হচ্ছে। যখনই আমরা নবী পাককে আম করে নেব, আমাদের দিল থেকে নবী চলে যাবে। আমাদের দিল থেকে যখন নবী চলে যাবে, আমাদের ঈমানটাও চলে যাবে। আমাদের ঈমানটা যখন চলে যাবে, আমাদের দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, মসজিদ থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, সব থাকবে, আমল থাকবে না। কেননা সব কিছুই তখনই আমল হবে যখন আপনার দিলে মদিনাওয়ালার মহব্বত থাকবে। কেন মদিনাওয়ালা যদি না থাকে, আপনার নামাজ রোজা সব বরবাদ হয়ে যাবে। আমার নবী পাকের সম্মানকে খাটো করা হচ্ছে। এই যুবকেরা, আল্লাহ নবীকে জমিন চিনে নিল, আল্লাহ নবীকে আসমান চিনে নিল, আল্লাহ নবীকে চাঁদ চিনে নিল, আল্লাহ নবীকে সূর্য চিনে নিল, আল্লাহ নবীকে জান্নাত চিনে নিল, আল্লাহ নবীকে জাহান্নাম চিনে নিল, আল্লাহ নবীকে জিবরাইল চিনে নিল, আল্লাহ নবীকে ইসরাফিল চিনে নিল, আল্লাহ নবীকে আজরাইল চিনে নিল, আল্লাহ নবীকে মিকাইল চিনে নিল। এই যুবকেরা, গাছপালা, তরুলতা, পাখা
পাহাড় পর্বত সব মুস্তাফা জানের রহমতের গোলাম সবাই আমার নবী পাককে চিনে নিল। কিন্তু দুঃখের সাথে বলতে হয় সমাজের এক শ্রেণীর দু পায়ে মানুষ রাতে পশু এরা আমার নবী পাককে চিনল না। আপনাদের জন্য মনে হচ্ছে আমার আলোচনায় অসুবিধা হয়ে যাচ্ছে, আলোচনা ঘুরিয়ে দেবো তো, যদি বলেন তাহলে ঘুরিয়ে দিয়েছি। যদি বলেন পশু বললেন কেন, আমি তো পশু বলছি, আল্লাহ কোরআনে বলছে বালহুম আদাল, জানোয়ার নয়, জানোয়ারের থেকেও নিকৃষ্ট কারা? এক শ্রেণীর মানুষ যাদের হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, মুখ আছে, এরা জানোয়ার নয়, এরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। এই যুবকেরা কারা কারা কারা? এরা হলো তারা যারা আমার নবী পাককে চিনল না। কারা আমার নবী পাককে চিনল না? আমার নবী পাককে শানে বিয়াদবি করা হচ্ছে, কখনো নবী পাকের শানে শোনানো হচ্ছে আমার নবী পাক আমাদের মতন মানুষ ছিল। আমরা তো আম মানুষ, আমাদেরকে শোনানো হয়। আর গ্রামে শয়তান না থাকলেও পকেটে আছে, মানে বুঝতে পারছেন তো, খুলবেন শয়তান হাজির। বুঝতে পারছেন না? এই যুবকেরা সারা পৃথিবী জুড়ে এক শ্রেণীর দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, হুজুর সাহেব, মুলি সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব, মুনাফিক এক শ্রেণীর বার হয়েছে। এরা আপনার আমার ইমানটার দিকে লক্ষ্য, আপনার আমার ইমানটা নষ্ট করার লক্ষ্য। কেননা আজকে নতুন মুনাফিক নয়, নবীর জামানা তো মুনাফিক ছিল। আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে বসে আছে, সাহাবা হুজুররা আমার নবী পাককে নিয়ে ঘিরে বসে আছে। এমন শুনে আল্লাহ নবী গানিমাতের মাল বন্টন করছে। হঠাৎ করে একটা সাহাবা আমার নবী পাকের চেহারা মোবারক দেখছে, সমস্ত সাহাবারা আমার নবী পাককে দেখছে, কেননা আমার নবী পাক গানিমাতের মাল বন্টন করেছে। এমন শোনায় পিছন দিক থেকে একজন দাড়িওয়ালা, একজন টুপিওয়ালা, একজন জুব্বাওয়ালা আমার নবী পাককে বলতে লেগে গেল, মুহাম্মদ ইত্তাকুল্লাহ, মানে মুহাম্মদ তুমি আল্লাহকে ভয় করো, তোমার ইনসাফ করা ঠিক হচ্ছে না। এই কথাটা আমার নবী পাকের শানে বলছে। এই যুবকেরা এই কথাটা যখন বলেছে, ওমর ফারুক হুজুর উঠে দাঁড়িয়ে পড়েছে, উলঙ্গ তলোয়ার বার করে নিয়েছে, বার করে নিয়ে বলতে লেগে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইজাজত দেন, আপনি হুকুম দেন, এই মালাউনের থর থেকে কল্লাটাকে আলাদা করে দেব। কে বলছে? ওমর ফারুক হুজুর বলছেন, তলোয়ার বের করে ফেলেছে, হুজুর হুকুমটা দেন। এত বড় বেঈমান আমার নবীকে বলছে আপনার ইনসাফ করা হচ্ছে না। নবীর পিছনে বসে আছে সাহাবা হুজুররা, সব জানতো নবীর প্রেমিক, কিন্তু না, মুনাফিক। নাম জুলখাইস তামিমি। এই যুবকেরা, এই আমার নবী পাকের প্রেমিকেরা, ওমর ফারুক হুজুর উঠে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হুকুমটা দিয়ে দেন, এই মালাউনের দর থেকে কল্লা আলাদা করে দেব। আল্লাহ নবী বলল, এ উমর, না 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 না, একে মেরো না বাবা, তুমি বসে যাও। ওমর ফারুক বসে বলল, আর একটা সাহাবা উঠে দাঁড়িয়ে গেল। ওই সাহাবা উঠে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ইজাজত দাও। হযরত আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ইজাজত দাও, এই মালাউনের থর থেকে কল্লাটাকে আলাদা করে দেব। এই যুবকেরা, আল্লাহ নবী বলল, আলী বসে যাও বাবা, তুমি কে চিনে রাখো বাবা, এর নাসার থেকে একটা দল বেরোবে, যাদের নামাজ, যাদের রোজা, যাদের হজ, যাদের যাকাত, যাদের কুরআন তেলাওয়াত, এ বাবা সাহাবারা, তোমাদের সাথে যদি বাহ্যিকটা মিলানো হয়, তোমাদের সাথে যদি বাহ্যিকটা মিলানো হয়, এদেরটা সুন্দর হবে।
শুনছেন শুনছেন না? আলহামদুলিল্লাহ 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 বলেন আলহামদুলিল্লাহ। যদি বলেন কেন, এইবার আমার বলতে কষ্ট কম হচ্ছে। আপনাদের শুনতে পেয়েছেন তো? এর শুনতে পেলে হবে, কাজ চালিয়ে দেন। সব জিনিস মনের মতন হয় না। প্রত্যেকদিন গোশ ভাত খাবেন, একদিন ডাল ভাত পড়ে গেলে মাথা গরম, হাঁড়িতে লাথি মারবেন নাকি? আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন না? ও আল্লাহ পরীক্ষা করতে পারে তো। প্রত্যেকদিনই গোশ ভাত, একদিন এসে গেছে ডাল আর আলু সানা, হাতের বাসন করে ছুঁড়ে ফেলে দেবেন কেন রে বাবা? প্রত্যেকদিনই তো আল্লাহ ভালো মন্দ খাওয়ায়, আজকে না একটু আলু ছানা ডাল খা, সবর করে। সব জিনিস মনের মতন হয়। শুনছেন তো আপনারা? শুনতে পাচ্ছেন তো? কেন শুনতে না পারলে আবার বেকার বকা হবে তো। এ যুবকেরা, আল্লাহ নবী বলল, এ বাবা আলী বসে যাও, এদের নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি এদেরটা যদি বার্ষিক তোমাদের সাথে মিলানো হয়, তোমাদেরটা সুন্দর হবে না, এদেরটা সুন্দর হবে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিল, এত কিছু থাকার পরও কেন এরা জাহান্নামে যাবে? আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবারা, আমল থাকবে ঠিকই কথা, কিন্তু আমি নবী পাক আমার প্রতি এদের হাইয়া আদব থাকবে না। শুনছেন শুনছেন তো? আমল থাকবে, নবী থাকবে। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা কেটে গেল নাকি? দুরূদ শরীফ আল্লাহুম্মা একটু বলবো না সংক্ষেপ করবো? আপনাদের ঘুম টুম পেয়ে যাচ্ছে, পিছনে ভাইদের কি কষ্ট হয়ে যাচ্ছে? আর একটু বলবো না, মানে কিছু কাজ কাম আছে, মানে একটু দেরি আছে। তাহলে আল্লাহ নবী বলছেন, নবীর পিছনেই মুনাফিক বসছিল, আজকে থাকবে না, এটা কি করে হয়? আজও আছে, আছে না? না, দাড়িওয়ালা টুপিওয়ালা যুক্ত দারজাল আসবে, জানেন তো? দারজাল কথা বলছেন না? আমার ভয় হয় সমাজের কিছু আলেম ওলামা মুলি সাহেব দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে নিয়ে বেশি ভয় লাগে, দারজালের থেকেও বেশি ভয় লাগে। যদি বলেন কেন, এরা দারজালের থেকেও ভয় পায়। যদি বলেন কি বলছেন, হ্যাঁ ঠিকই বলছি বাবা। যদি বলেন কেন, দারজাল আসবে আমরা জানি, চোখ কানা হবে আমরা জানি, কপালে লেখা থাকবে কাফের, এটাও আমরা জানি, কিন্তু মুনাফিকের কপালে মুনাফিক লেখা নেই, চোখ কানা নেই। তাহলে দারজাল চিনা সহজ ব্যাপার, মুনাফিক চিনা বুঝতে পারছেন না? তাহলে দারজালের থেকেও ভয়ঙ্কর মুনাফিক। মুনাফিক দাড়িওয়ালা টুপিওয়ালা হবে তো রে বাবা, ওদের থেকেও ভয়ঙ্কর, দারজালের থেকেও ভয়ঙ্কর এরা। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, দেখবে সমাজের শ্রেণী দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা আমার নবী পাকের মাকাম কমাতে চাই, বুঝে নিতে হবে মুনাফিক। শুনছেন? কেননা মুনাফিকের নামাজ থাকবে, মুনাফিকের রোজা থাকবে, মুনাফিকের হজ থাকবে, মুনাফিক
মুনাফিকের যাকাত থাকবে, মুনাফিকের সব থাকবে, কিন্তু মুনাফিকের দিলে আমার নবী পাক থাকবে না। সব থাকবে, নবী থাকবে না। দাড়ি, টুপি, জুব্বা, সুন্নতি লেবাস, তাসবিহ, তেলাওয়াত সব, নবী নেই। তাই তো সমাজের শ্রেণী দাড়িওয়ালা টুপিওয়ালা আমার নবী পাকের মাকামকে কমাতে চাই, কমাতে চাই। এটাও না কেটে যায়। যদি বলেন কেন, আমি তো বুঝতে পারছি। কি বুঝতে পারছি বলেন তো? আমি প্রেসার দিচ্ছি, লিখছেন, আপনারা বুঝতে পারবেন না। মানে আমি প্রেসারটা দিচ্ছি যখন বক্স লিখছেন, মানে বক্সের আওয়াজটা বাঁধা আছে, যখন ওভার প্রেসার হয়ে যাবে তখন তো এটাও কেটে যাবে। বুঝতে পারছেন? এ যুবকেরা, তরুণীরা, মুনাফিক সমাজে এক শ্রেণী বার হয়ে গেছে যারা আমার নবী পাকের মাকামকে কমাতে চায়। কখনো শোনা যায় আমার নবী পাককে দাঁড়িয়ে সালাম দেওয়া খারাপ, আমার নবী পাক হায়াতুন নবী নয়, আমার নবী পাক আমাদের মতন মানুষ, আমার নবী পাকের মুখ থেকে গন্ধ বেরোয়, আমরাও মানুষ, নবী পাকেরও মানুষ, আমাদের মুখ থেকে দুর্গন্ধ বেরোয়। আমার নবী পাক যখন মানুষ ছিল তাহলে নবী পাকের মুখ থেকে দুর্গন্ধ বাহির হবে, এটা একটা স্বাভাবিক বিষয়। এইভাবে নবী পাকের মাকামকে ছোট করবে, খাটো করবে। এ যুবকেরা, কিন্তু আশিকরা জানে, নবীর প্রেমিকরা জানে আমার নবী পাক কখনো আমাদের মতো নয়, আমাদের মতো নয়। যদি বলেন কেন আমাদের মতো নয়, এ যুবকেরা এটাও শুনে না যে ঈমান উঠতে আসবে সে কিন্তু কিতাব নিয়ে আসবে না, যে ঈমানটা উঠতে আসবে সে হাতে কুরআন নিয়ে আসবে। কি নিয়ে আসবে? কুরআন। হ্যাঁ, কুরআন নিয়ে আসবে। কেন? যদি কেউ হাতে রামায়ণ নিয়ে আসে শুনবো নি, গীতা নিয়ে এলে শুনবো নি, বাইবেল নিয়ে এলে শুনবো না, কুরআন নিয়ে এলে এখানেই তোমরা। এ যুবকেরা, তরুণীরা, তাই তো ঈমান যারা লুটতে আসবে তারাও কিন্তু কোরআন নিয়ে আসবে। কেননা যদি আমাদের কাছে কোনো একটা মানুষ মাথায় তিলক লাগিয়ে এসে বলে আমার কাছ থেকে কোরআনের কথা শোনো, আমরা কেউ তার কাছ থেকে কোরআনের কথা শুনবো না। যদি বলেন কেন শুনবো না, আমরা জানি ও আমার কওমের নয়, ও আমার জাতের নয়, ও আমার ধর্মের নয়, ওর কাছ থেকে কোরআন নেওয়া যাবে না। যদি কেউ মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে বড় চুপমা পড়ে এসে বলে আমার কাছ থেকে কোরআনের কথা শোনো, 10 জনের মধ্যে 4 জন যদি না শোনো 6 জন শুনবে, আর 6 জনের মধ্যে 3 জনের ঈমান হয়তো বাঁচবে, আর 3 জনের ঈমান হয়তো নিয়ে চলে যাবে। এ যুবকেরা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কেননা কোরআন দেখিয়ে ঈমান লুটা হয়, এই বলে আমাদেরকে বুঝানো হয় আল্লাহ নবী আমাদের মতো মানো। যদি বলেন কোথায় আমাদের মতো মানো, আপনাকে দলিল পেশ করা হবে আমার নবী পাক আমাদের মতো মানো। কোথায় আপনি পেলেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলুন আমি তোমাদের মতো মানো। এই কথাটা যখন আমাদেরকে শোনানো হবে আমরা মানো, আমরা মনে করব কোরআন যখন বলছে কোনো অস্বীকার করার জায়গা নয়, আমার নবী পাক আমাদের মতো মানুষ ছিল। এ যুবকেরা, ভালো করে বুঝে নাও, ভালো করে শুনে নাও, এই আপনাদের কাছে ওই কথাগুলো শোনানো যেই কথায় আপনার ঈমান বাঁচবে, আপনাদের ঈমান মজবুত হবে, ওই কথাগুলো আপনাদের কাছে শোনানো আমাদের দায়িত্ব। কেননা আপনারা গভীর রাতে আমাদের মুখের পানে তাকিয়ে থাকেন। এই যুবকেরা, আল্লাহ নবী মানুষ ছিল, আমাদের মতো মানুষ ছিল না, ছিল না। যদি বলেন কেন আমাদের মতো ছিল না, আমাদের হাত আজ নবী পাকের ছিল, আমাদের পা আজ নবী পাকের ছিল, আমাদের চোখ আজ নবী পাকের ছিল, আমাদের জবান আজ নবী পাকের ছিল। আমিও তো বলছি আমাদের হাত আজ নবী পাকের ছিল, নবীরও হাত ছিল, আমাদেরও হাত রয়েছে। কিন্তু আমার বক্তব্য এটা, আমার নবী পাকের হাত আমাদের হাত দুটো হাত এক নয়, এক নয়, এক নয়। যদি বলেন কেন এক নয়, নবী পাকের দুটো হাত ছিল, আমাদেরও দুটো হাত আছে। নবী পাকের হাতে 10টা আঙ্গুল ছিল, আমাদের হাতে 10টা আঙ্গুল আছে। এই যুবকেরা, তরুণেরা, বলার উদ্দেশ্য এটা, আল্লাহ নবীরা যে
সাদাত আগুন ছিল, আমাদের সবার হাতে সাদাত আগুন আছে। আমার নবী পাকের হাতে আগুন ছিল, আমাদের হাতে সাদাত আগুন আছে, কিন্তু আমাদের মতো নয়। যদি বলেন কেন আমাদের মতো নয়, এই জন্য আমাদের মতো নয়, আসমানে চাঁদ উঠেছিল, আমার মদিনাওয়ালা আসমানে চাঁদের দিকে সাদাত আগুন দিয়ে ইশারা করেছিল। আসমানে চাঁদটা দু টুকরো হয়ে গিয়েছিল। বলবেন না এক হচ্ছে তো। হাত নবীরও ছিল, আমাদেরও আছে। কেন? নবী মানুষ ছিলেন, হাত থাকা স্বাভাবিক, এক নয়। আমাদের সবার হাতে সাদাত আগুন আছে তো, একটু হ্যাঁ হু দেন, আছে না? নয়, নবীর হাতে ছিল, ছিল না? ছিল। হুজুর ইশারা করেছিল চাঁদ চলেন আমরা যে করি, কেন হবে না? নবীর হাতে সাদাত আগুন, আমাদের হাতে সাদাত। আরে মূর্খ আমাদের মতো নয় যে হুজুর, বুঝতে পারছেন? রাগ হচ্ছে? যুবকেরা তরুণীরা, সূর্য ডুবে গিয়েছিল, মদিনাওয়ালা ইশারা করেছিল, ওই সূর্য আবার আসমানে উঠে গিয়েছিল। কেননা নবী পাকের হাত ছিল, আগুন ছিল, নবী পাক মানুষ ছিল, তাই নবী পাকের থাকা স্বাভাবিক বিষয়। আমরাও মানুষ, আমাদের হাত আছে, আগুন আছে, কিন্তু আমাদের মতো নয়। কেন আমাদের মতো নয়? আল্লাহ নবীর চোখ ছিল, আমাদের চোখ রয়েছে। আল্লাহ নবী মেরাজে গিয়েছিল, যেমন আমাদের চোখ দিয়ে আমরা পর্দার আড়ালে দেখতে পাই না, অর্থাৎ পর্দার উপরে দেখতে পাই না। কি আছে দেখতে পেয়েছেন? আমার পকেটে কি আছে বলতে পারবেন? এই যুবকেরা, যেমন আমরা চোখ দিয়ে জিন দেখতে পাই না, জিন জাতি আছে জানেন না? যেমন আমরা চোখ দিয়ে জিন দেখতে পাই না, আমার নবী পাকের চোখ ছিল, আমাদেরও চোখ আছে। নবীরও দুটো, আমাদেরও দুটো ছিল, কিন্তু এক নয়। কেননা আমার নবী পাক মেরাজে গিয়েছিল, আমার নবী পাক মেরাজে গিয়ে আমার নবী পাকে দুটো চোখ দিয়ে আমার নবী পাক স্বয়ং আমার আল্লাহকে দেখেছিল। নবী মেরাজ বিশ্বাস করেন তো? নবীর মেরাজ আবু জেল বলেছিল না, এটা কি করে হতে পারে? আবু বকর বলেছিল, হুজুর আপনি যখন বলছেন সন্দেহ আছে, কোনো সন্দেহ নেই, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর দুটো চোখ দিয়ে নবী কাকে দেখছে? এভাবে বুঝাচ্ছে, অসুবিধা হচ্ছে না তো? শয়তানের কিন্তু বুক ফেটে যাচ্ছে। কি বুঝাচ্ছে বলতে? ওর বুক ফাটলে চিন্তা করলে হবে? আমাদের দায়িত্ব আপনাদেরকে বুঝানো। কেন? প্রথমেই বলেছি আপনারা আমাদের পরিবার হন। এই কথা বুঝছেন না? তাহলে নবীর চোখ, আমাদের চোখ এক নয়। এই যুবকেরা তরুণেরা, মানুষ যেভাবে, ওই মানুষের শরীরে ঘাম বাইর হবে, কারো কম আর কারো বেশি, আমাদের প্রত্যেকের শরীরে ঘাম বেরোয়। আমার নবী পাক মানুষ ছিল, তাই নবী পাকের শরীর থেকেও ঘাম বেরোতো। তবে নবী পাকের শরীর থেকে যে ঘাম বাইর হতো, ওই ঘামটা আমাদের মতো নয়, ঘামও আমাদের মতো নয়, কোন জিনিসটাই আমাদের মতো নয়। কেননা আমাদের শরীর থেকে যে ঘাম বেরোয়, এই ঘামটা থেকে দুর্গন্ধ বেরোয়। আমার মদিনাওয়ালা শরীর থেকে যে ঘাম বেরোতো, ওই ঘাম থেকে দুর্গন্ধ নয়। সাহাবা হাতে করে জড়া করে পাত্রের মধ্যে রেখে দিত। কোন রকম অনুষ্ঠান যখন হতো, আমার নবী পাকের ঘামটা বাইর হতো, আমার নবী পাকের ঘামটা বাইর করে সাহাবা হুজুররা চারা মুবারকে শরীরের মধ্যে লাগিয়ে নিত। আমার নবী পাকের ঘাম মুবারক থেকে এমন এক খুশবু বাইর হতো, ওই খুশবুটা কোনো আতরে পাওয়া যেত না। আমাদের মধ্যে কোনটা বলছেন? আমাদের মধ্যে ঈসা নবীর সাথে আমার নবীর তুলনা চলবে? মুসা নবী? এই যুবকেরা, কেন আল্লাহ
সমস্ত নবীদের উম্মতে নবী করেছে। আমার নবী পাককে আল্লাহ পাক সমস্ত নবীদের নবী করে পাঠিয়েছে। আমার নবীর সাথে ঈসা নবীর তুলনা চলে না, আমার নবীর সাথে মুসা নবীর তুলনা চলে না। কথা বলছেন না কেন? উল্টো পাল্টা হয়ে যাচ্ছে না কেন? এই যুবকেরা, আমার নবীর সাথে ইব্রাহিম নবীর তুলনা চলবে না, পৃথিবীর একটা নবীর তুলনা চলবে না। তাহলে আমার নবীর সাথে কোন নবী যদি তুলনা না হয়, তোমার আমার সাথে নবীর তুলনা কি করে হয়? শয়তানে মুতে দিয়েছে মাথায় নাকি? শেষ বেলা বেঈমান হতে মন যাচ্ছে। ইদানিং করে বলে একটা নতুন ভাইরাস বেরিয়ে পড়েছে, জানেন? আমার নবী সব জানে, আমার নবী লেখাপড়া জানে না। শুনেছেন কি? অনেকে বলছে শুনেছি, অনেকে বলছে না শুনিনি। ওই ফিতনা গ্রামে আসার আগে ফিতনা তাড়াতে হয়, বালা তাড়াতে হয়। বুঝতে পারছেন না? বালা ঢুকলে গ্রামে আজান দেবেন, বালা তাড়াবেন। বালা তাড়ালে কি হবে? আল্লাহর রহমত হবে। আর বালা রাখরা হয়ে গেলে কি হবে? করোনা ভাইরাস, ডেঙ্গু জ্বর হবে, জওয়ান জওয়ান ছেলে মরে যাবে। কেন? শয়তানের আখড়া হয়ে গেছে। আর আজান দিয়ে শয়তান তাড়াবেন, দেখবেন আল্লাহর রহমত হচ্ছে। বুঝতে পারছেন না? আমার নবী সব জানে, আমার নবীর বিরাট মাকাম, আমার নবীর এত মাকাম, আমার নবীর এত মাকাম। তবে আমার নবী কিন্তু লিখতে পড়তে জানতেন না। যে লেখাপড়া জানে না তাকে সমাজে কি বলে? একজন বলছে মূর্খ বলে, আপনারা কি বলছেন? যে লিখতেও জানে না পড়তেও জানে না তাকে কি বলা হয়? মূর্খ বলা হয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার নবী মূর্খ ছিল? সমাজে তো বলে বেড়াচ্ছে রে বাবা, হুজুর সাহেব, মুলি সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব, বক্তা সাহেব, আলেম সাহেব, মুহাদ্দিস সাহেব, ইমাম সাহেব, এরাই তো বলছে এটা আমার নবীর মাকাম, এটা আমার নবীর ইজ্জত, এটা আমার নবীর তাজিম। কি? আমার নবী লেখাপড়া জানে না। আমার নবী এত মাকাম নবী, তবে নবী কিন্তু লিখতেও জানতো না, পড়তেও জানতো না। আবার বলছে নবীকে আল্লাহ কুল ও কায়নাতের জন্য শিক্ষক করে পাঠিয়েছে। যে লেখাপড়া জানে না তাকে মূর্খ বলা হলো, আর যে মূর্খ তাকে আল্লাহ কুল ও কায়নাতের শিক্ষক করে পাঠালেন। বলবেন না আস্তাগফিরুল্লাহ? এইটা যদি দিলে দিলে হয়, এটা যদি দিলে দিলে হয়, আমার নবী নবী মূর্খ ছিল, ঈমান চলে যাবে। চলে যাবে বলে? হ্যাঁ হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলছো। শোনো, কার দাড়ি পেকেছে, কার দাড়ি কালো, ও রেখে থেকে যাতে কিনা দাড়ি বয়সে পেকে যায়। দাড়ি পেকে গেছে বলে ওর এলেম পেকে গেছে নাকি? বুঝতে পারছেন না? হুজুরটা ছোট মতন মোটা মতন হলে কি করতে, ধুয়ে খেতিস নাকি? হুজুরটা ছোট মতন, ছোট বড় রেখে দিকে জান। আগে বল নবীর প্রেম আছে না নবী নেই? এইটা দেখ। শরিয়াতের ভেতরে আলোচনা হচ্ছে না বাইরে হচ্ছে, এইটা দেখ। এ কথা বুঝছেন না? কারো দিলে যদি হয়, আমার নবী সব জানে, নবী লেখাপড়া জানে না, অর্থাৎ নবী মূর্খ ছিল, ঈমান হারা হয়ে যাবে। বুঝতে পারছেন? এই যুবকেরা, তরুণেরা, আমাদেরকে বলা হয় নবী পাককে আল্লাহ উম্মি করে পাঠিয়েছে। আমার নবী পাক সব জানতো, আমার নবী পাক লেখাপড়া জানতো না। আরে মূর্খ সমাজ, শোনো শোনো, আমার নবী পাক জানতো না বলে এমন কোনো জিনিস নাই। আমার নবী পাক সব জানতো, আমার নবী পাক সব জানতো, আমার নবী পাক সব জানতো। তবে আমার নবী পাককে সব কিছু জানিয়েছে কে? সব কিছু জানিয়েছে স্বয়ং আমার আল্লাহ। এটাই তো আমাদের আকীদা, এটাই তো আমাদের ঈমান। নবী জানেন এমন কোনো জিনিস নাই, নবী সব জানেন, জানিয়েছেন। জোরে বলুন, সবাই মিলে বলুন। ঝগড়া আছে?
কোনো অশান্তি আছে, কোনো দ্বন্দ্ব জানেন না বলছেন নবী এটা জানে না, নবী এটা জানে না, এটা একে শয়তানে মুতে দিল মাথায়। শেষ বয়সে বেঈমান হতে মন যাচ্ছে, শেষ বয়সটা। দাদা হুজুরের মুরিদগুলোর এখন ঈমান খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছে। দাদা হুজুরের মুরিদ তো আপনারা, মুরিদ তো তাই বলছি, সরষের ভেতরেই ভূত, ঘরের দুশমন বড় দুশমন, বুঝতে পারছেন না? ঘরের দুশমন, বাইরের দুশমনকে নিয়ে টেনশন কম। আরে খ্যাপা কোথা গেছে, ও সিসি ক্যামেরা লেগে দেবো, ঘরে বসে বসে দেখবো। আরো যদি ভয় লাগে আরো 4টে তালা মেরে দেবো, আরো যদি ভয় লাগে 10টা গার্ড রাখবো, ভেতরে নয়, ঘরের বাইরে। আরো যদি ভয় লাগে অ্যালার্ম লিখে দেবো, মানুষ এলেই অ্যালার্ম বাজবে, ঘুম ভেঙে যাবে। আর দুশমন যদি ঘরের ভেতরেই থাকে, তালা মারছেন বাইরে আর ছুরা চালাচ্ছে ঘরে, বুঝতে পারছেন? এই অসুবিধা হচ্ছে, রাত হয়ে গেল, রাত হয়ে গেছে নাকি? এখন ঘরের দুশমন বড় দুশমন। তাই আপনাদেরকে একটু বুঝিয়ে যাচ্ছি, আমাদের কাছে হুজুর, মুলি সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব, আলেম সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব কেউ আমাদের কাছে আগে নয়। আমাদের কাছে আগে হলো আল্লাহর নবী, আমাদের কাছে আগে হলো হুজুর পাক, আমাদের কাছে আগে হলো দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, তারপরে সব আগে নবী। আগে বাপ নয়, আগে নবী, বুঝতে পারছেন? যদি কেউ প্রশ্ন করে আমার নবী পাক দুনিয়ার কারো কাছে লেখাপড়া শেখেন নে, তাই নবী পাক লিখতেও জানতো না, পড়তেও জানতো না। রে মূর্খ শোনো, আমার নবী পাককে যদি দুনিয়ার কেউ পড়াতো, তাহলে সে সমাজে বলে বেড়াতো তোদের নবীর শিক্ষক আমি, তোদের নবীর উস্তাদ আমি, তোদের নবীকে পড়িয়েছি আমি। এ যুবকেরা, তাই তো আমার আল্লাহ পাক আমার নবী পাককে দুনিয়ার কারো কাছে পড়াননি, আমার নবী পাককে পড়িয়েছে স্বয়ং আমার আল্লাহ। এ যুবকেরা শোনো শোনো, তুমি আমি শিক্ষিত হলাম কি করে? আমরা দুনিয়ার কলেজে পড়েছি, আমরা দুনিয়ার ইউনিভার্সিটিতে পড়েছি, আমরা দুনিয়ার মাদ্রাসায় পড়েছি, আমরা মদিনা ইউনিভার্সিটি পড়তে যাই, আমরা সৌদিতে পড়তে যাই, আমরা দেওবন্দে পড়তে যাই, আমরা বড় কলেজে পড়ি। একবার ভেবে দেখেন তো দেখি, এই মাদ্রাসা মসজিদ, এই মাদ্রাসা, এই কলেজ, এই মদিনা ইউনিভার্সিটি, এই যে পড়ার জায়গাগুলো রয়েছে, এই যুবকেরা একবার আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন তো দেখি, এখানে ফেরেশতা পড়ায় না, এখানে মানুষ পড়ায়? কলেজ আছে আপনাদের এখানে? আছে? ওখানে যে কলেজ, ফেরেশতা জিবরাইল ক্লাস করে নাকি? এখানে মাদ্রাসা আছে? কোথায়? বলেন না, একটা জায়গা বলেন। আচ্ছা, ওখানে বললেন, তাহলে ওখানে কি আল্লাহর ফেরেশতা এসে পড়ায়? কি পড়ায়? কথা বলছেন না কেন? মানুষ পড়াই তো রে বাবা, মানুষ তো। এই যুবকেরা একবার ভেবে দেখো, নিজের বিবেককে জিজ্ঞাসা করো, তোমার বিবেক তোমাকে কি বলছে একবার ভাবো। কে কি বলছে দেখার দরকার নাই, কেননা আমি নবীকে মহব্বত করি, আমি নবীকে এখান থেকে মেনে নিয়েছি। যদি বলেন না প্রশ্ন আছে, অনেক প্রশ্ন দিমাগ করে, কিন্তু দিল কোনো প্রশ্ন করে না। যদি দিমাগকে জিজ্ঞাসা করেন আল্লাহ পাক আছে না নাই, একে জিজ্ঞাসা করেন, এ বলবে আছে তো, কোথায় আছে? ভালো করে শোনেন, ঘুমের ঘরে শুনলে সব গন্ডগোল হয়ে যাবে। খুব কষ্ট করে বুঝাচ্ছি কিন্তু আমি আপনাদের। একে জিজ্ঞাসা করেন আল্লাহ পাক আছে না নাই? আছে। জান্নাত আছে না নাই? আছে। জাহান্নাম আছে না নাই? আছে। জান্নাত দেখেছো? জোরে বলে। জাহান্নাম দেখেছো? আল্লাহ দেখেছো? মেনে নিয়েছি আছে, কেন হুজুর পাক বলেছে। কিন্তু একে জিজ্ঞাসা করো জান্নাত আছে না নাই, তখনই আপনাকে ঘুরিয়ে প্রশ্ন করবে আছে তো কোথায় আছে? বুঝতে পারছেন?
আছো তো কেমন? এ প্রশ্ন করি। প্রেমটা এখান থেকে হয়, এখান থেকে। যুবকেরা তরুণীরা, তাহলে একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করো, এই যে জায়গাগুলো পড়াশোনা করা হয়, এখানে মানুষ পড়ায়, মানুষের কাছে পড়ে আমরা বড় বড় শিক্ষিত হয়ে গেলাম। আমার নবী পাক স্বয়ং আমার আল্লাহর কাছে পড়েছে। আমার নবী পাকের শিক্ষক জিবরাইল নয়, আমার নবী পাকের শিক্ষক হলেন স্বয়ং আমার আল্লাহ। আল্লাহর কাছে পড়ে নবী পাক লেখাপড়া জানে না, বুঝতে পারছেন না? যদি বুঝতে না পারেন বলেন আরো ভেঙে বুঝাচ্ছি। বুঝতে যদি না পারেন বলেন আরো ভেঙে বুঝাচ্ছি। আর যদি বলেন আমি বুঝবুনি, লোহা নয় বাঁশ, প্রথমে বলবো শোনেন না, তাহলে তোকে বুঝাতে গেলে আমাকে তো ডবল পাগল হতে হতো। আপনার তো নিজের বিবেককে জিজ্ঞাসা করেন না, আপনার নিজের বিবেক কি বলছে? আমরা মানুষের কাছে পড়ে বড় বড় শিক্ষিত হলাম, আমার নবী পড়েছেন কার কাছে? আমার নবীর শিক্ষককে। তাহলে আল্লাহ সব শিখালেন, লেখাপড়া শিখাই। আপনি এটা বলতে পারেন আল্লাহ নবী কখনো লেখেন, আল্লাহ নবী কখনো পড়েন লেখেন পড়েন আলাদা বিষয়, আর লেখাপড়া জানে না এটা আলাদা বিষয়। বুঝতে পারছেন? লেখেন নে পড়েন আলাদা, লিখতে জানেন না, পড়তে জানেন না আলাদা। আপনি গাড়ি চালাতে জানেন, চার চাকা চালাতে জানেন, কিন্তু আপনি চালান না, আপনার ড্রাইভার আছে। বুঝতে পারছেন? টাইম মনে হচ্ছে অনেক হয়ে যাচ্ছে। না না, আপনাদের চোখ মুখ বলছে টাইম অনেক হয়ে গেছে, হয়ে গেছে 11:50 হয়ে গেছে, অনেক টাইম পার হয়ে গেছে, আর বাকি কি বলছেন? এইটুকু বলে দিই, আপনারা বুঝতে পারছেন তো? আপনি গাড়ি চালাতে জানেন, আমি চালাই, আমার ড্রাইভার রাখা আছে। চা খেতে যাব, ড্রাইভার গাড়ি বের করো। বাজারে যাব, সমাজের মানুষ আছে না? না, চালাই না বলে তুই এটা নয় যে চালাতে জানে না, চালাতে জানে, পড়তে জানে, লিখতে জানে, কখনো লেখেন না। কিন্তু এটা তো নয় জানে না। আরে জানে না কোনো জিনিস নাই, হুজুর পাক সব জানে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর জানিয়েছেন কে? জানিয়েছেন। এ যুবকেরা তরুণীরা, কেননা ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমামে আজম তুমি বলো তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? ইমামে আজম বলেছিল, ও মা মহিলা, এটা আমি জানি না, আপনি পরে আসবেন, আপনাকে আমি পরে বলবো। ইমামে আজম আল্লাহটাকে সারা দিয়ে চলে গেল। ইমামে আজমের লাশটাকে নিয়ে যাওয়া হচ্ছে, আর দূরে ওই ইহুদি মহিলা বসে বসে দেখতে লেগে গেল। একটা মুসলমানের লাশ নিয়ে যাওয়া হয়। এ যুবকেরা, ওই সময় ইহুদি মহিলা জিজ্ঞাসা করেছিল, এটা কার লাশ, এটা কার লাশ? ওই সময় ইমামে আজমের সাথী সঙ্গীরা বলেছিল, এটা হলো ইমামে আজমের লাশ। ওই সময় ইহুদি মহিলা বলল, লাশ দান করাও, কেননা তোমাদের ইমাম কথা দিয়েছে বলবে ও দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি। ইমামে আজম কথা দিয়েছে বলবে, আজ চলে যাচ্ছে মানে মুসলমানের জবান কখনো তুলে বলতে পারে না, তোমাদের ইমামকে বলতে বলো ও দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি। এমন সময় দেখা গেল কাফনের ভেতর থেকে আওয়াজ আসতে লেগে গেল, ও মা মহিলা, তোমার ছাগলের দাড়ির চেয়েও
আমি ইমাম, আমার দাড়ির দামটা বেশি। ইহুদি মহিলা বলল, এটা আগে বললেন না কেন? ওই সময় ইমামে আজম বলেছিল, আমি আগে জানতাম না আমি ঈমান নিয়ে মরবো নাকি, কেননা আজ আমি ঈমান নিয়ে মরতে পেরেছি। তোমার ছাগলের দাড়ি চোখ, আমি ইমাম, আমার দাড়ির দাম বেশি হয়েছে। ঈমান যদি না নিয়ে মরতাম, তোমার ছাগলের দাড়ির দাম বেশি হতো, আমি ইমাম, আমার দাড়ির দাম বেশি হতো না। এ থেকে আমরা কি বুঝলাম? দাড়ি তখনই সুন্নাত হবে যখন আপনার আমার দিলে ঈমান থাকবে। আর ঈমানটা কি? ঈমানটা একই কথায় হলো মদিনাওয়ালার সাথে আপনার আমার প্রেমের কানেকশন করে নেওয়া। এটা হলো আপনার আমার ঈমান। বুঝতে পারছেন? হুজুরের সাথে জুড়তে হবে, হুজুরের সাথে তাওয়াল্লুক রাখতে হবে, তবে ঈমান থাকবে। এ যুবকেরা, কেন আল্লাহ হুজুরকে ওই নিয়ামত করেছে? হুজুর যদি বাদ পড়ে যায়, আল্লাহ বাদ পড়ে যাবে। হুজুর যদি বাদ পড়ে যায়, আল্লাহ জান্নাতও বাদ পড়ে যাবে। যদি বলেন আল্লাহ পাক আছে তো, এ যুবকেরা শোনো শোনো, খ্রিস্টান বলে একটা সম্প্রদায় আছে, ওরা আমার আল্লাহ পাককে মানে না মানে খ্রিস্টান একটা সম্প্রদায় জানেন? এ যুবকেরা, ইহুদি বলে একটা সম্প্রদায় আছে, যারা উজায়ের নবীকে খুদার বেটা বলেছিল, ওরাও তো আমার আল্লাহ পাককে মানে, আমরাও তো আল্লাহ পাককে মানি। তাহলে আমরা মানি, খ্রিস্টানও মানে, ইহুদিও মানে, তিনজনে আমার আল্লাহকে মানে। তিনজনে কি আল্লাহ জান্নাতে যাবে? বলুন বলুন। এই যুবকেরা, কেন তিনজনে জান্নাতে যাবে না? খ্রিস্টান আল্লাহ মানে, নবী মানে না। ইহুদি আল্লাহ মানে, নবী মানে না। আমরা আল্লাহ মানি আর আল্লাহ দোস্ত নবীকেও মানি, তাই তো এরাই জান্নাতে যাবে। কেন তুমি আল্লাহকে মানলে জান্নাত পাবে না? নবী পাকের সাথে জোড়া লাগবে, নবী পাককে মানা লাগবে, নবী পাককে মহব্বত করা লাগবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক আপনার আমার নবী পাকের ওই মাকাম দিয়েছে, কিন্তু সমাজে সব সময় দেখা যায় আমার নবী পাকের ইজ্জতকে কমাবার জন্য এক শ্রেণীর দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা এরা উঠে পড়ে লেগে গিয়েছে আল্লাহ নবীর সম্মানকে কমাবার জন্য। এই যুবকেরা, একটুখানি মনোযোগ দিয়ে শোনো, বোঝো, সারা পৃথিবী জুড়ে নামাজ নিয়ে অশান্তি হয় না, রোজা নিয়ে অশান্তি হয় না। একটা মানুষ দেখাতে পারবেন না যেই মানুষটা বলে নামাজ 5 ওয়াক্ত নয়, নামাজ হলো 2 ওয়াক্ত। কেউ আছে? জোরে বলেন। পৃথিবীতে এত রকম দল মত পথ আছে না? না, একজন বলে দেখান তো, যে বলে 5 ওয়াক্ত নামাজ নয়, 1 ওয়াক্ত নামাজ। এই যুবকেরা, তাহলে থেকে আমরা কি বুঝলাম? সবাই বলে নামাজ 5 ওয়াক্ত, রোজা 1 মাস, কেউ বলে না 6 মাস রোজা। মালদাদের জন্য হজ ফরজ, আর মালদাদের জন্য যাকাত ফরজ। সবাই একটাই রায়, কিন্তু আমার নবী পাকের সম্বন্ধে সবাই রায় কিন্তু এক নয়। শুনছেন? আলোচনায় অসুবিধা হচ্ছে না তো? এই যুবকেরা, তরুণীরা, দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফেটিয়েছিল, এটা পরে শুনবেন, আগে নবীর প্রেম শোনেন। কেননা আমাদের দিল থেকে নবী পাকের প্রেমটা সরানো হচ্ছে, নবীকে মানুষ করে দেয়া হচ্ছে।
যখনই আমরা নবী পাককে আম করে নেব, আমাদের দিল থেকে নবী চলে যাবে। আমাদের দিল থেকে যখন নবী চলে যাবে, আমাদের ঈমানটাও চলে যাবে। আমাদের ঈমানটা যখন চলে যাবে, আমাদের দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, মসজিদ থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, সব থাকবে, আমল থাকবে না। কেননা সব কিছুই তখনই আমল হবে যখন আপনার দিলে মদিনাওয়ালার মহব্বত থাকবে। কেন মদিনাওয়ালা যদি না থাকে, আপনার নামাজ রোজা সব বরবাদ হয়ে যাবে। আমার নবী পাকের সম্মানকে খাটো করা হচ্ছে। এই যুবকেরা, আল্লাহ নবীকে জমিন চিনে নিল, আল্লাহ নবীকে আসমান চিনে নিল, আল্লাহ নবীকে চাঁদ চিনে নিল, আল্লাহ নবীকে সূর্য চিনে নিল, আল্লাহ নবীকে জান্নাত চিনে নিল, আল্লাহ নবীকে জাহান্নাম চিনে নিল, আল্লাহ নবীকে জিবরাইল চিনে নিল, আল্লাহ নবীকে ইসরাফিল চিনে নিল, আল্লাহ নবীকে আজরাইল চিনে নিল, আল্লাহ নবীকে মিকাইল চিনে নিল। এই যুবকেরা, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত সব মুস্তাফা জানের রহমতের গোলাপ সবাই আমার নবী পাককে চিনে নিল। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, সমাজের এক শ্রেণীর দু পায়ে মানুষ, রাতে পশু, এরা আমার নবী পাককে চিনল না। আপনাদের যেন মনে হচ্ছে আমার আলোচনায় অসুবিধা হয়ে যাচ্ছে। আলোচনা ঘুরিয়ে দেবো তো, যদি বলেন তাহলে ঘুরিয়ে দিয়েছি। এই যুবকেরা, যদি বলেন পশু বললেন কেন, আমি তো পশু বলছি। আল্লাহ কুরআনে বলছে বালহুম আদাল, জানোয়ার নয়, জানোয়ারের থেকেও নিকৃষ্ট কারা? এক শ্রেণীর মানুষ যাদের হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, মুখ আছে, এরা জানোয়ার নয়, এরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। এই যুবকেরা, কারা কারা কারা? এরা হলো তারা যারা আমার নবী পাককে চিনল না। কারা আমার নবী পাককে চিনল না? আমার নবী পাককে শানে বিয়াদবি করা হচ্ছে, কখনো নবী পাকের শানে শোনানো হচ্ছে আমার নবী পাক আমাদের মতন মানুষ ছিল। আমরা তো আম মানুষ, আমাদেরকে শোনানো হয়। আর গ্রামে শয়তান না থাকলেও পকেটে আছে, মানে বুঝতে পারছেন তো? খুলবেন শয়তান হাজির। বুঝতে পারছেন না? এই যুবকেরা, সারা পৃথিবী জুড়ে এক শ্রেণীর দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, হুজুর সাহেব, মুলি সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব, মুনাফিক এক শ্রেণীর বার হয়েছে। এরা আপনার আমার ঈমানটার দিকে লক্ষ্য, আপনার আমার ঈমানটা নষ্ট করার লক্ষ্য। কেননা আজকে নতুন মুনাফিক নয়, নবীর জামানা তো মুনাফিক ছিল। আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে বসে আছে, সাহাবা হুজুররা আমার নবী পাককে নিয়ে ঘিরে বসে আছে। এমন শুনে আল্লাহ নবী গানিমাতের মাল বন্টন করছে। হঠাৎ করে একটা সাহাবা আমার নবী পাকের চেহারা মোবারক দেখছে। সমস্ত সাহাবারা আমার নবী পাককে দেখছে, কেননা আমার নবী পাক গানিমাতের মাল বন্টন করেছে। এমন সময় পিছন দিক থেকে একজন দাড়িওয়ালা, একজন টুপিওয়ালা, একজন জুব্বাওয়ালা আমার নবী পাককে বলতে লেগে গেল, মুহাম্মদ ইত্তাকুল্লাহ, মানে মুহাম্মদ তুমি আল্লাহকে ভয় করো, তোমার ইনসাফ করা ঠিক হচ্ছে না। এই কথাটা আমার নবী পাকের শানে বলছে। এই যুবকেরা, এই কথাটা যখন বলেছে, ওমর ফারুক হুজুর উঠে দাঁড়িয়ে পড়েছে, উলঙ্গ তলোয়ার বার করে নিয়েছে, বার করে নিয়ে বলতে লেগে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইজাজত দেন, আপনি হুকুম দেন, এই মালাউনের থর থেকে কল্লাটাকে আলাদা করে দেব। কে বলছে? উমর ফারুক হুজুর বলছেন, তলোয়ার বের করে ফেলেছে, হুজুর হুকুমটা দেন। এত বড় বেঈমান আমার নবীকে বলছে আপনার ইনসাফ করা হচ্ছে না। নবীর পিছনে বসে আছে সাহাবা হুজুররা, সব জানতো নবীর প্রেমিক, কিন্তু না, মুনাফিক। নাম জুলখাইস তামিমি। এই যুবকেরা,
আপনি হুকুমটা দিয়ে দেন এই মালা উনি ধর থেকে কল্লা আলাদা করে দেবো। আল্লাহ নবী বলল, এ উমার না 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 না, একে মেরো না বাবা, তুমি বসে যাও। উমার ফারুক বসে বলল, আর একটা সাহাবা উঠে দাঁড়িয়ে গেল। ওই সাহাবা উঠে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ইজাজত দাও। হযরত আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ইজাজত দাও, এই মালা উনি ধর থেকে পল্লাটাকে আলাদা করে দেব। এই যুবকেরা, আল্লাহ নবী বলল, আলী বসে যাও বাবা, তুমি কে চিনে রাখো বাবা, এর নাসার থেকে একটা দল বেরোবে, যাদের নামাজ, যাদের রোজা, যাদের হজ, যাদের যাকাত, যাদের কুরআন তেলাওয়াত, এ বাবা সাহাবারা, তোমাদের সাথে যদি বাহ্যিকটা মিলানো হয়, তোমাদের সাথে যদি বাহ্যিকটা মিলানো হয়, এদেরটা সুন্দর হবে। শুনছেন শুনছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। যদি বলেন কেন, এইবার আমার বলতে কষ্ট কম হচ্ছে। আপনাদের শুনতে পেয়েছেন তো? এর শুনতে পেলে হবে, কাজ চালিয়ে যাবে। সব জিনিস মনের মতন হয় না। প্রত্যেকদিন গোশ ভাত খাবেন, একদিন ডাল ভাত পড়ে গেলে মাথা গরম, হাঁড়িতে লাথি মারবেন নাকি? আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন না? ও আল্লাহ পরীক্ষা করতে পারে তো। প্রত্যেক দিনই গোশ ভাত, একদিন এসে গেছে ডাল আর আলু সানা, হাতের বাসন করে ছুঁড়ে ফেলে দেবেন কেন রে বাবা? প্রত্যেক দিনই তো আল্লাহ ভালো মন্দ খাওয়ায়, আজকে না একটু আলু ছানা ডাল খা, সবর করে। সব জিনিস মনের মতন হয়। শুনছেন তো আপনারা? শুনতে পাচ্ছেন তো? কেন শুনতে না পারলে আবার বেকার বকা হবে তো। এ যুবকেরা, আল্লাহ নবী বলল, এ বাবা আলী বসে যাও, এদের নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, এদেরটা যদি বাহ্যিক তোমাদের সাথে মিলানো হয়, তোমাদেরটা সুন্দর হবে না, এদেরটা সুন্দর হবে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিল, এত কিছু থাকার পরও কেন এরা জাহান্নামে যাবে? আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবারা, আমল থাকবে ঠিকই কথা, কিন্তু আমি নবী পাক, আমার প্রতি এদের হাইয়া আদব থাকবে না। শুনছেন? শুনছেন তো? আমল থাকবে, নবী থাকবে। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা আসে, একটু নবীকে সালাম দেবো, দাঁড়িয়ে দেবেন না বসে বসে দেবেন? হারাম নয় তো? দাঁড়িয়ে দেওয়া হারাম নয় তো? বাপ দাদু সব হারাম করে কবরে গেল, আর আজকে তোকে নতুন করে হালাল করতে মন যাচ্ছে? আসেন সবাই উঠে দাঁড়িয়ে যায়, ইয়া নবী সালাম। আমার কথায় আপনাদের রাগ হয়ে গেল, কষ্ট পেয়ে গেলেন? আরে দাড়িওয়ালা টুপিওয়ালাই তো ইসলামের বড় ক্ষতি করছে রে বাবা। বাংলাদেশে এক বেরিয়েছে নাজায়েজ সন্তান, ও যারো সন্তান, হারামির বাচ্চা, ও বলছে আমার নবীর মুখ থেকে গন্ধ বেরোতো। কে বলছে জানেন? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, বক্তা সাহেব, মুলি সাহেব, নবীর মুখ থেকে গন্ধ বেরোতো। কি করবেন? নূপুর শর্মার বেলায় ডবল আন্দোলন করলেন। ও কেন? এটা গায়ের কম বলে? এর বিরুদ্ধে আন্দোলন করবেন না? এর বিরুদ্ধে আগে করতে হবে, নূপুর শর্মার বিরুদ্ধে পরে করবেন। আমার কথা কি আপনাদের খারাপ লেগে যাচ্ছে নাকি? একটু ভাবে দেখবেন, যেটা বলছি ভুল বলছি না ঠিক বলছি, একটু বুঝার চেষ্টা করুন। আসেন একটু নবী পাককে সালাম দেব, দিল খুলে, জিন্দা না মুর্দা? জোরে বলুন। সমাজের দাড়িওয়ালাই বলে নবী মুর্দা, বলে না? বলে না? এরকম বলার মানুষ আছে না? না, নবী তো মরে গেছে। নবী কি শুনতে পায়? নবী কি আসতে পারে? নবী কি দেখতে পায়? নবী তো মরে গেছে।
বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলবেন আস্তাগফিরুল্লাহ। আসেন নবীকে সালাম দেব দিল খুলে উচ্চ আওয়াজে, একটু নবী পাককে সালাম দিয়ে দেন। ইয়া নবী সালাম طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله عابدا يا نبي سلام يا رسول يا حبيب سلام জিবরাইল দিল ও জিয়ামান হুনে দাঁড়াও আসমা আনের দুয়ার এসেছে নবী ঈদের সেদার করিবে আল্লাহ আরো দিদার ইয়া নবী আল্লাহ আমাদের সালাম কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা, জোরে বলুন আল্লাহুম্মা। সকলে বসেন, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আপনারা রাগ করলেন আমার কথায়? হুজুরকে মহব্বত করবেন, হুজুরের সাথে তাওয়াল্লুক রাখবেন। খবরদার হুজুরের সাথে আপনাদের তো কিছু সহযোগিতা করতে হবে, অল্প অল্প দিতে হবে, তবে তো হবে না। এত বড় জলসা হবে কি করে? এতগুলো মানুষ বসে আছেন, একজন কেউ আছেন নবীর প্রেমিক, যে আমি নবীর জন্য, নবীর মিলাদে হুজুরের প্রেমে ৫,০০০ টাকা দেব। একজন কই? কোনটা? কি নাম আব্বা? হাসান আলী মোল্লা। হাত উঠে গেছে। তাকবীর দেন, নারে তাকবীর। আপনারা টাকাও দেবেন না, তাকবীরও দেবেন না, কঠিন জায়গা। জোরে দেন, নারে তাকবীর। পিছনের ছেলেগুলো সব চুপ, বাঁশের ওই পারে যারা আছে সব চুপ। জোরে দাও, নারে তাকবীর, নারে দিবেন। হাসান আলী মোল্লা, আমার মুরব্বি বাপজান। আব্বাজান ইন্তেকাল করেছেন, আম্মাজান অসুস্থ রয়েছেন। মায়ের সুস্থতার জন্য আর আব্বার রুহের দিকে খেয়াল করে ৫,০০০ টাকা দেবে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে দিবেন। আর একজন হাত তোলেন, আর একজন, আর একটা লোক যে ভাইজান আল্লাহ যদি দেওয়ায় আমি দেবো নবীর জন্য ৫,০০০ টাকা। এক্ষুনি নয়, ১ বছর পর।
1 বছর পর এত মানুষ বসে আছেন, আল্লাহ করে ফাঁকা রাস্তা দিয়ে ঠেকে গেছে। একজন হাত তুলে বলেন যে ভাইজান আমি দেবো। আমি জানি বেশি চাইছি, এটা কম নয়, অনেকটা আমি জানি, আমি জেনে শুনেও চাইছি। দেখি না রে বাবা আছে না নেই। হাত তোলেন একজন। যার 5000 দেওয়ার ক্ষমতা সে 50000 দিতে পারবে না, আর যার 1000 দেওয়ার কোথায় যাবে? কোথায় যাবে? কেন বলছো আজ হয়ে গেছে? যার 1000 দেওয়ার ক্ষমতা সে 5000 দিতে পারবে না। কিন্তু আমি আশা করছি এর মধ্যে আছেন আরেকজন যে ভাই আমি দিতে পারবো 5000 টাকা হুজুরের মিলাদে। একজন হাত তোলে, একটা কেউ হবে না? এতগুলো মুরব্বী বাপ বসে আছেন, ভাইরা বসে আছেন, একটা কেউ হবে না যে ভাইয়ের আল্লাহ যদি দেবা? এই করছি তুই কি করছিস? তুই কোন জগতে আছিস? এই জগতে না অন্য জগতে? আমি কালেকশন করি না, আমি ঝেড়ে কথা বলা লোক। আমি তো গাড়িতে উঠে পড়ছিল, ধরে ফেলেছে। আমাকে যারা দাওয়াত করতে গেছিল জিজ্ঞাসা করেন, দাওয়াত নিকাবার আগে বলে দিয়েছে ভাইজান কালেকশন করে না। ইনারা হয় বলে যে আমরা আগে করিয়ে নেবো বা করতে হবে না, বা যতটা পারে ভাইজান যদি করে দেয়। আসার পর একটা কথা ছেলে অন্য কথা বলে ফেলেছে, মাথা গরম হয়ে তোর জলসা রইল, আমি গাড়ি তৈরি করলাম, গাড়ি ঘুরিয়ে নেবো। তারপর বলছে না ভাই বিয়াদবি হয়ে গেছে। ও ভাই বলে ফেলে, ভাই তো রে বাবা, রাগ তো ভাইয়ের উপরই হয়, কথা ঠিক না? হাঁড়ির পাশে হাঁড়ি থাকলে সকাল টুকু হবে না? তারপরে আবদার করেছে যে ভাইজান কোনো চাপ নেই, আপনি একটু বলবেন, যতটা হয় একটু আপনি বলেন। তা আমিও আপনাদেরকে যদি চাইছি, এতগুলো মানুষের মধ্যে একটা কেউ হবে না 5,000 টাকা দেবেন? হবে না? একটা হলো আশা করে চাইলাম হুজুরের জন্য 5,000 টাকা দিতে পারবেন না? যে ভাইজান আল্লাহ যদি দেওয়াই আমি দেবো 5,000 টাকা, হাতগুলো তোলে। নজরুল ইসলাম মোল্লা মুরব্বি বাপ 5,000 টাকা দেবে। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেবেন না নারে তাকবীর, নারে দিবেন। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হালাল রিজে বরকত দেন, ব্যবসা বাণিজ্যে বরকত দেন, বলেন আল্লাহুম্মা। হাত তুলে বলেন যে আমি হুজুরের মিলাদে 2000 টাকা দেব। 2000 টাকা দেন, হাত তুলে হাত তুলে রাখুন। কি বললেন? না এটা মুরব্বি বাপ, এটা 500 টাকা, 5000 টাকা নয়, 500 টাকা। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা। 5000 টাকা একটা লোবো, একটা হয়ে যার একটা 5000 টাকা চাই। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? না একটু কষ্ট হলেও পরে একটু কষ্ট করতে হবে, তারপরে বড় বড় যদি সুন্দর করে হবে। আপনার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হয় না। একজন হাত তুলে বলে যে ভাই আমি 2000 টাকা দেব, 2000 টাকা। কি নাম আপনার? লিয়াকাত মোল্লা 2000 টাকা দেবে আমার নাতি কানাবে। লিয়াকাত মোল্লা আমার মুরব্বি বাপ, নাতির নামে 2000 টাকা। জওয়ান ছেলে বলতে পারছে দুটো নাতির নামে 2000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর, নারে দিবেন। আর একজন হাত তোলেন 2000 টাকা, হাত তোলেন যে ভাইজান আল্লাহ যদি দেওয়া আমি দেবো নবীর মিলাদে 2000। নবীর জন্য দিতে পারবেন না 2000 টাকা? বিরাট কিছু চেয়ে ফেলছি নাকি আপনাদের কাছে? হাত তোলে উঠবেন, একটা কেউ নেই। 2000 টাকা দেবেন, এত যুবক ভাই বসে আছে, হাত তোলে।
যে ভাইজান আল্লাহর জন্য দেওয়ায় আমি দেবো 2000 টাকা। এত যুবক ভাই বসে আছেন, বাপের আপন 2000 টাকা পারবেন না দিতে? হাত তোলেন একজন, না উঠবে না? 2000 টাকা কেউ নেই। মাটিটা খুব শক্ত। এই গ্রামটার নাম কি? পানি টানি হয় না, মাটি লড়ো হয় না। যে জান দেবো টাকা দেবো, আবার টাকা মনে একটা জিনিস না, ওই জন্য আমি কালেকশন করি না। যদি মনে করেন সবাই করে, আপনি করেন না কেন? প্রশ্ন থাকে তো, সব হুজুর কালেকশন করে আপনি করবেন না কেন? আমি করি না এই একটা কারণ, এই কারণটা, অন্য কোনো কারণ নয়। কেন? আমি চাইছি আমার নিজের জন্য না, আমি চাইছি হুজুরের মিলাদ হবে সামনে বারে। আর আমি যদি বলি জান কারা কারা দেবে, হাত তোলো, সবাই তুলবে, গোটা মজলিস তুলে দেবে হাতে। নবীর জন্য জান দেবো। আরে জানটা পরে দেবে, খালি এখন একটু দাও না, নবীর জন্য 2000 টাকা দাও না, তাও নবীর জন্য 2000 টাকা। গরিব 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 আর কি আছে? দাও দাও। হ্যাঁ, মা বোনেদের দিকেও কমিটি লোক গেছে তো, মা বোনেরা যে যা দেবে আপনারা লিখিয়ে দেন। হ্যাঁ, খাতা নিয়ে আসেন, লিখিয়ে দেন। মজলিস থেকে একটা উঠবে না 2000 টাকা, কেউ নেই, হবে না 2000। যে ভাইজান আল্লাহর জন্য দেওয়া, আমি দেবো 2000 টাকা। কালেকশন হয়তো জলসা, জলসা প্রতি বছর কালেকশন হয় তো, চাঁদা নেওয়া হয় না, কালেকশনের উপরে জল। এইভাবে কালেকশন করা হয় তো, দিচ্ছে না কেন? বেশি তোলা হয় মানে কিভাবে তোলে? 500 করে না 1000 করে না 5000? তাহলে হাত তোলেন যে ভাইজান আমি দেবো 2000 টাকা। কিভাবে তুলতে আমি জানি না, তোলে বাবা, আমি তো তুলি না। তুললে তাহলে তো অভ্যেস থাকবে, জানা থাকবে, আমি তো তুলি। ও এরকম ব্যাপার আছে কি যে একজনের বাপ বাপ তুই সঙ্গে নামে খাস করে দোয়া চাই দেবে, তারপরে ফের আরেকজনের হাত তুলবে, এমন কিছু ব্যাপার আছে কি? আমি ওভাবে আমি শেষে একটু দোয়া চাই দেবো, একদম শেষ বেলা। হাত তোলেন একজন যে ভাইজান আমি হুজুরের মিলাদের জন্য 2000 টাকা দেবো। 1000 টাকা দেন, 1000 টাকা। 2000 যদি নাও দিতে পারেন, 1000 টাকা দেন। আছে সাদ্দাম মোল্লা আব্বাজানের নামে 1000 টাকা, 1000 টাকা। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আমার নামে 1000 টাকা লিখে